السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى ولا تستوي الحسنة ولا السيئة الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس النار قال الأجوفان. রাহ তিরমিজি বিসনাদ সহিহ। মাননীয় এ সভার যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামায়ে দ্বীন, আমন্ত্রিত মেহমানবৃন্দ, অত্র জালসার কমিটিবৃন্দ, অত্র মাদ্রাসার কমিটিবৃন্দ, সামনে বসে থাকা দিনী ভাই, বন্ধু ও আব্বাজীগণ, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা, আজকে বাৎসরিক জালসাতে আপনাদের সামনে একটি কোরআনের আয়াত ও একটি হাদিস পরিবেশন করেছি। অত্র কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে সদাচরণের গুরুত্ব সম্পর্কে অতীব গুরুত্বপূর্ণ, অতীব সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণ দেওয়ার প্রচেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলো অন্ধকার যেমন সমান হতে পারে না, রৌদ্র ছায়া যেমন সমান হতে পারে না, শিক্ষিত অশিক্ষিত যেমন সমান হতে পারে না, অন্ধ দৃষ্টিবান যেমন সমান হতে পারে না, মৃত জীবিত যেমন সমান হতে পারে না, হালাল হারাম যেমন সমান হতে পারে না, জান্নাতি জাহান্নামী যেমন সমান হতে পারে না, অনুরূপভাবে ভালো আচরণকারী আর মন্দ আচরণকারী এরা কখনো সমান হতে পারে না। এই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা তিনি বলেন সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা আয়াত নম্বর 34, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, অর্থাৎ ভালো আর মন্দ সমান হতে পারে না। যেমন জান্নাতি আর জাহান্নামী সমান হতে পারে না, অনুরূপভাবে ভালো আর মন্দ সমান হতে পারে না। মহান আল্লাহ তাআলা এই কথা বলেছেন সূরা হাসর 59 নম্বর সূরা আয়াত নম্বর 20-তে। প্রিয় শ্রোতা, মহান আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 83, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলবে। সুনানে তিরমিজি 1987 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করবে। কারণ সহিহ বুখারী 3559 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই যার ক্যারেক্টার ভালো, যার আখলাক ভালো, যার আচরণ ভালো। আর যার আচরণ ভালো আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। দলিল সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 134, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195। অত্র আয়াত দুটিতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, অর্থাৎ আল্লাহ তাআলা সদাচরণকারীকে ভালোবাসেন। আর-সিলসিলাতুস সহিহা 1911 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথেও ভালো আচরণ করো, দেখবে তোমার শত্রুরা বন্ধুরূপে রূপান্তরিত হয়ে গিয়েছে। একই কথা আল্লাহ তাআলা বলেছেন হামিম সাজদা 41 নম্বর সূরা আয়াত নম্বর 34। প্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা খেতাব করে বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 159, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী আপনার প্রতিপালকের দয়াতে আপনি কমল ভাষী হয়েছেন। যদি আপনি কর্কশ ভাষী রূহ স্বভাবের হতেন আপনার পাশে কেউ থাকতো না। ওয়াইনা বিন ইহসান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে আল্লাহর নবী আমাদের সাথে ইনসাফ করে না, আমাদের সাথে সদাচরণ করে না, আমাদের সাথে
আমাদের প্রাপ্য অধিকার দেয়নি। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আরাফের 199 নম্বর আয়াত অবতীর্ণ করলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। হে নবী, আপনার যে বদনাম করেছে তাকে ক্ষমা করে দিন, তাকে ভালো কথা বলুন, আর মূর্খ জাহেল মানুষকে অ্যাভয়েড করে চলুন। মহান আল্লাহ তাআলা এই কথা তিনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মধ্যে পাক্কা মুমিন সবচেয়ে ভালো মুসলমানকে, সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 10 নম্বর হাদিস, সুনানে নাসাই 4995 নম্বর হাদিস, যার দ্বারাতে যেই মুমিনের মুখের দ্বারাতে হাতের দ্বারাতে মানুষ কষ্ট পায়নি সে পাক্কা মুমিন। আর মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। সুনানে নাসাই। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন, এই জালসা উপলক্ষে কোনো মেলা বসার জন্য কঠোরভাবে নিষেধ করা আছে। গ্রামের লোকই দোকান 8টার পরে বন্ধ করে দেবেন, বাহিরের কোনো লোক বসতে পাবে না, এরকম আমাদের কঠোর নিষেধ করা আছে। অনেকে বাহির থেকে এসে ভিতরে বসে গেছেন, তারা বিভিন্ন রকম গায়ে হাত বোলাচ্ছে যে আমি ভুল করেছি, অমুক করেছি, তমুক করেছি, একটু দাঁড়াও। এ ধরনের কথা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি না। বাহিরের যারা বিভিন্ন রকম দোকান নিয়ে বসেছেন দয়া করে উঠে যান, কারণ আমাদের নিজের গ্রামের দোকানই বন্ধ করা আছে। তেনারা 8টার পর আর খুলবেন না, তেনারা বাড়তি কিছু করেননি দোকানে। অতএব যারা বসেছেন দয়া করে আপনারা উঠে যান। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুমিন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। সুনানে নাসাই 2977 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুল মুমিনা, মুমিন ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী 6927 নম্বর হাদিস, একদল ইহুদি আল্লাহ নবীর কাছে এসে বলছে, আসসালামু আলাইক মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আম্মা জান আয়েশা এই বাক্য শোনার পর তিনি লানতান করতে লাগলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ হচ্ছেন কমল, তাই কমলতাকে তিনি পছন্দ করেন। সহিহ মুসলিম 6496 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু, সুন্দর আচরণ, কমল আচরণ সৌন্দর্য বৃদ্ধি করে। ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু, দুর্ব্যবহার সৌন্দর্য নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ তাআলা অপছন্দ করেন দুর্ব্যবহারকে, আর মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। মুমিন হতে গেলে তার মুখের দ্বারাতে হাতের দ্বারাতে মানুষ যেন কষ্ট না পায়। ইবনে হিব্বান 509 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, জান্নাতের ভেতরে এমন একটি চকচকে ঝকঝকে ঘর রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের চকচকে ঝকঝকে ঘরটি কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আলানাল কালাম, যে নম্রভাবে কথা বলে, ওয়া তা'আমাত তা'আম, মানুষকে খাদ্য খাওয়ায়, ওয়া তাবাআ সিয়াম, নফল সিয়াম পালন করে, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাহাজ্জুদের নামাজ পড়ে। সুনানে আবু দাউদ 4800 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের ভেতরে এক সাইড একটি ঘরের জিম্মেদার। কার জন্য? লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিব্বান, যে ব্যক্তি তর্ককে পরিহার করে। অফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি ঘরের জিম্মেদার। কার জন্য? লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি ইয়ারকি ছলেও মিথ্যে কথা বলে না। অফি আ'লাল জান্নাহ, জান্নাতুল ফেরদাউসে আমি একটি ঘরের জিম্মেদার। কার জন্য? লিমান হাসানা খুলুকাহু, যে তার ক্যারেক্টার ভালো করে নিল। সুনানে আবু দাউদ 4798 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাঈম, একজন ঈমানদার মানুষ তার সদাচরণের মাধ্যমে তাহাজ্জুদ পড়ে যতটা নেকি হবে, দিনে নফল সিয়াম রাখলে যতটা নেকি হবে, অতটাই নেকি পায় সদাচরণের মাধ্যমে। প্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তারগিবের 2573 নম্বর হাদিসে বলেছেন, চারটি জিনিস হচ্ছে সৌভাগ্যের বিষয়।
এক আল মারাতুস সালিহা, সৎ স্ত্রী। নাম্বার দুই আল জারুস সালিহ, সৎ প্রতিবেশী। আল মাসকানুল ওয়াসি, তিন নাম্বার হচ্ছে প্রশস্ত ঘর। চার ওয়াল মারকাবুল হানিউ, ভালো একটা যানবাহন। এটা হচ্ছে সৌভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামির 873 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, যার মধ্যে 4টি গুণ আছে সে ব্যক্তি একেবারে টেনশন মুক্ত, মানে জান্নাতে যাবে। 4টি গুণ কি কি? নাম্বার 1 হিফযু আমানাতিন, যে আমানত রক্ষা করে। 2 সিদকু হাদিসিন, সত্য কথা বলে। 3 হুসনু খালিকাতিন, ক্যারেক্টার উন্নত মানের রাখে। 4 ইফাতু তুমাতিন, হালাল খাদ্য খায়, বৈধ রুজি খায়, এর জন্য কোনো চিন্তাই নাই, জান্নাতে যাবে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো সহিহ আল আদাবুল মুফরাদ লিল আলবানী হাদিস নাম্বার 119, সেখানে বলা আছে একজন ব্যক্তি ফরজ নামাজও পড়ে পড়ে তাহাজ্জুদ নামাজও পড়ে, তাহাজ্জুদ তো পড়ে পড়ে দিনে নফল সিয়ামও রাখে, নফল সিয়াম তো রাখে রাখে, দান সাদাকাও করে। আরে দান সাদাকা করে করে আরো অন্যান্য নেকির কাজ করে। তবে প্রতিবেশীকে ব্যবহার আচরণের মাধ্যমে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন হিয়া মিন আহলিন নার, ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে। অপর এক ব্যক্তি সম্পর্কে বলা হলো, আল্লাহ নবী একজন ব্যক্তি শুধু ফরজ নামাজটা পড়ে, অন্যান্য নফল ইবাদত করার টাইম হয়নি, তার সংসারটা বড়, আর মাঝে মধ্যে দান সাদাকা করে। তবে ওয়ার দ্বারাতে প্রতিবেশী কষ্ট পাই না, তার ব্যবহার আচরণ খুব ভালো। আল্লাহ নবী বললেন হিয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে, সে জান্নাতি। সুনানে তিরমিজি 2004 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইদখালান নাস আন-নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তার কারণ কি? তিনি বললেন 2টি কারণ। নাম্বার 1 আল ফাম, অধিকাংশ মানুষ মুখের কারণে জাহান্নামে যাবে। কারণ মুখ দিয়ে মানুষ মিথ্যে কথা বলে, মুখ দিয়ে মানুষ হারাম ভক্ষণ করে, সুদ খায়, ঘুষ খায়, গীবত করে, বদনাম করে, এই মুখ দিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করে, মুখ দিয়ে মানুষ অহংকার করে, মুখ দিয়ে মানুষ গাদ্দারি করে, মুখ দিয়ে মানুষ অহংকার করে, এই জন্য সে জাহান্নামে যাবে এই মুখের কারণে। 2 নাম্বার লজ্জাস্থানের কারণে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কিসের ভিত্তিতে? তিনি বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, তাকওয়ার ভিত্তিতে এবং সদাচরণের ভিত্তিতে। সুনানে তিরমিজির 2389 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আনিল বিররি, নেকি কি জিনিস? আল্লাহ নবী বললেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে উত্তম আচরণ। তিনি বললেন না নেকি মানে নামাজ, নেকি মানে রোজা, নেকি মানে হজ, নেকি মানে যাকাত, এই কথা তিনি বলেননি। কি বললেন? নেকি মানে সদাচরণ। মানে সদাচরণের কত গুরুত্ব। সুনানে তিরমিজি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন 2002 নম্বর হাদিস, কিয়ামতের দিন মুমিনের মিজানের পাল্লায় সবচেয়ে ভারী কি হবে বলুন তো? হুসনুল খুলুক, উত্তম আচরণ। তিনি বললেন না কিয়ামতের দিন মুমিনের মিজানের পাল্লায় সবচাইতে ভারী হবে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদাকা, জিকির আজকার, কালেমা, এই কথা বললেন না। হ্যাঁ, কালেমা ভারী হবে কথা আছে সুনানে তিরমিজি 2639 নম্বর হাদিস, কালেমা ভারী হবে, কিন্তু সবচাইতে ভারী হবে এই কথা কোনো হাদিসে লেখা নাই। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস 7563 নম্বর হাদিস, জিকির আজকার ভারী হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ভারী হবে কথা লেখা আছে। তবে সবচাইতে ভারী হবে এই কথা কোনো হাদিসে লেখা নাই। এই সদাচরণ এমনই এক ইবাদত, কিয়ামতের দিন সবচাইতে ভারী হবে সদাচরণ। তাহলে ভাবুন সদাচরণের গুরুত্ব কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 2488 নম্বর হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। তার জন্য আলা কুল্লি হাইকিনিন লাইকিনিন কারিবিন সাহাল, আলা কুল্লি লাইকিনিন হাইকিনিন, যে কমল ভাষী, লাইকিনিন নম্র মেজাজের, কারিবিন মিশুক, সাহালিন একেবারে সহজ সরল, এর জন্য জাহান্নামই হারাম। সুনানে তিরমিজির 1927 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন
লা ইয়াজলিমুহু, কোন মুসলমান কোন মুসলমানের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযিলুহু, কোন মুসলমান কোন মুসলমানকে অপমান করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, কোন মুসলমান কোন মুসলমানকে তুচ্ছ মনে করতে পারে না। ওয়ালা ইয়াকুলুহু, কোন মুসলমান কোন মুসলমানের আমানতের খেয়ানত করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, কোন মুসলমান কোন মুসলমানকে মিথ্যে কথা বলতে পারে না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, কোন মুসলমান কোন মুসলমানের মাল অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না, জমি অন্যায়ভাবে দখল করতে পারে না। ওয়া দামুহু, কোন মুসলমান কোন মুসলমানের মানকে মেরে অন্যায়ভাবে রক্তাক্ত করতে পারে না। ওয়া ইরদুহু, কোন মুসলমান কোন মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। এগুলো যদি কেউ করে, এগুলো হচ্ছে একেবারে নোংরা স্বভাব। আর এই নোংরা স্বভাবকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 148, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসূ মিনাল কওল, আল্লাহ তাআলা নোংরা আচরণ, নোংরা স্বভাব, গালমন্দ এগুলো পছন্দ করেন না। কেউ যদি এই নোংরা স্বভাবের মানুষ হয়, সে ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 4801 নম্বর হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিরা জান্নাতে যাবে না যারা খারাপ, যাদের আচরণ খারাপ, যারা কর্কশ, যারা অহংকারী, যারা দুশ্চরিত্রের, এরা জান্নাতে যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আচরণ সম্পর্কে এমন এমন বাক্য বলেছেন, জানলে অবাক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সবচেয়ে ভালো মানুষকে ঈমানের মানদণ্ড কি? আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যার ক্যারেক্টার ভালো, যার ব্যবহার আচরণ ভালো, সে ব্যক্তি ঈমানের দিক দিয়ে একবারে পাক্কা ঈমানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 1924 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন? 1924 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মুমিন কোন মুমিনকে গালি দিতে পারে না, কোন মুমিন কোন মুমিনকে মারতে পারে না, কেউ কারো জীবন করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান, যারা দুনিয়ার মানুষের উপরে, যারা দুনিয়ার পশু প্রাণীর উপরে দয়া করে, ইয়ারহামুহুর রহমান, আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করেন। আর যাদের মধ্যে দয়া নেই, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, সুনান ইবনে মাজাহ 4216 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস, দুই জায়গাতে কথা বলা আছে। আল্লাহর নবী আইয়ুন নাসি আফদল, সর্বোত্তম মানুষ কোনটি, সবচেয়ে ভালো মানুষকে তিনি বললেন, কুল্লু সাদুকুল লিসান মাহমুমুল কাল, যে ব্যক্তি সত্যবাদী, যার মধ্যে কোনো পাপ নেই, যে পরহেজগার, যার অন্তর পরিষ্কার, যে আমানতের খেয়ানত করে না, যে হিংসা করে না, এই ব্যক্তি সবচাইতে ভালো। এই ব্যক্তি সবচাইতে ভালো। সহিহ বুখারী 6006 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, as-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, যে ব্যক্তি এতিমকে, বিধবাদের দেখাশোনা করবে, ভরণ পোষণের দায়িত্ব নেবে, সে ব্যক্তি কতটা নেকি পাবে, কতটা সওয়াব পাবে? সারা রাত তাহাজ্জুদ পড়লে জানে কি হবে, দিনে নফল সিয়াম রাখলে জানে কি হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যতটা নেকি হবে, অতটাই নেকি পাবে, কমতি হবে না। আল্লাহর রাস্তায় জিহাদ করলে নেকি কতটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সুনানে আবু দাউদে, রিবাতুল ইয়ামনি ফি সাবিলিল্লাহি খায়রুম মিন কিয়ামিল লাইলাতুল কদর, লাইলাতুল কদরের চাইতে বেশি নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করলে। লাইলাতুল কদরে কত নাকি? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে বেশি নাকি উত্তম। তাহলে আমরা বুঝতে পারলাম, এতিম এবং বিধবাদেরকে যদি আমরা দেখাশোনা করি, তাদের ভরণ পোষণের যদি আমরা দায়িত্ব নিই, 1000 মাসের ইবাদতের চাইতে বেশি আমরা নেকি কামাতে পারবো। সারা রাত তাহাজ্জুদের চাইতে, নফল সিয়ামের চাইতে বেশি নেকি কামাতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারী 5300, সহিহ বুখারীর 5304 নম্বর হাদিস, আনা ওয়াকাতুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা, যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেবে, যে ব্যক্তি এতিমদের ভরণ পোষণের দায়িত্ব নেবে, আমি এবং সে ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। এই মাদ্রাসাতে অনেক এতিম ছেলে পড়াশোনা করে, এই মাদ্রাসাতে অনেক গরিব ছেলে পড়াশোনা করে, এদের যারা দায়িত্ব নেবে ভরণ পোষণের, তাদের
আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা আমার সাথে জান্নাতে থাকবে, এরা আমার সাথে জান্নাতে থাকবে। কত বড় ফজিলত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36, ওয়া'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তোমাদের পিতামাতার সাথে, তোমাদের আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, ফকির মিসকিন ইয়াতীমদের সাথে, দাস দাসীর সাথে, সকলের সাথে সদাচরণ করো। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস দাসীর সাথে কেমন আচরণ করতেন? আল্লাহু আকবার। সহিহ বুখারী 2557 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে কখন যদি দাস দাসী খাবার নিয়ে আসে, তাদেরকে একসাথে বসে খাও। যদি সম্ভব না হয়, তোমরা যে খাবার খাচ্ছ ওই খাবার থেকে তাদেরকে 1 লুকমা অথবা 2 লুকমা দেবে। সহিহ মুসলিম প্রথম নম্বর খণ্ডের 5905 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছি, ওয়াল্লাহি মা ক্বালা ইউফান কাত্তু, জীবনে তিনি আমাকে কথা ও কর্মের মাধ্যমে কষ্ট দেননি। সহিহ মুসলিম 5909 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবী আমাকে একদিনকে জুব্বা আনতে পাঠালেন, আরসালানি ইয়ামালি হাজা, জুব্বা আনতে পাঠালেন। আমি বাচ্চা ছেলে, ভুলে গিয়েছি। রাস্তাতে ছোট ছেলের সাথে খেলাধুলা করতে লাগলাম। আল্লাহ নবী দেরি দেখে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে আল্লাহ নবী আমাকে পেছন থেকে এইভাবে 2 চোখ ধরলেন এবং মুচকি হাসি দিলেন। আমরা হলে কি করতাম? মারতাম। আল্লাহু আকবার। সহিহ বুখারী 6025 নম্বর হাদিস। একজন বেদুইন ব্যক্তি মসজিদে এসে পেশাব করতে লাগলো। সাহাবায়ে কেরাম বাধা দিতে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, খবরদার, বাধা দেবে না, বাধা দেবে না, তাকে পেশাব করতে দাও। পেশাব করা কমপ্লিট হলো। আল্লাহ নবী ডাকলেন এবং বললেন, এটা মসজিদ, লা ইয়াসলু শাইউন মিনাল কাদারি ওয়াল বাউল, মসজিদে নোংরা ফেলা, পেশাব করা এটা ঠিক নয়। এই ব্যক্তি সদাচরণ দেখে ইসলাম গ্রহণ করলো। সহিহ বুখারীর 3231 নম্বর হাদিস। আল্লাহ নবীর দাঁত ভেঙে দেওয়া হয়েছিল উহুদের ময়দানে, তাইফের ময়দানে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। মালাকুল জিবাল মিকাইল আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ নবী আপনি যদি চান এদেরকে পাহাড়ে পিষে দেব। আল্লাহ নবী বললেন, আরজুল্লাহ, না না, আমি আল্লাহর কাছে আশাবাদী, এই বংশ থেকে আল্লাহ তাআলা এমন বান্দা তৈরি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করলেন, তাদের জন্য দোয়া করলেন। সেই দুয়ার বরকতে তায়েফের আশেপাশে আপনি একটাও অমুসলিম বাড়ি পাবেন না, সব মুসলিম। কিসের বরকত? সদাচরণের বরকত। সহিহ বুখারী 2910 নম্বর হাদিস। আল্লাহ নবী আপনি বাদলা গাছের তলায় ঘুমিয়ে আছেন, একজন কাফের এসে বলছে, মা আমরা কমিনি, এই আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তিনি বললেন, আল্লাহ। আবার বলল, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তিনি বললেন, আল্লাহ। সে পুনরায় বলল, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তিনি বললেন, আল্লাহ। কাফেরের হাত থেকে তলোয়ার পড়ে গেল। আল্লাহ নবী তলোয়ার নিলেন, কিন্তু কিচ্ছু বললেন না, তাকে ছেড়ে দিলেন। এই সদাচরণ দেখে ওই কাফের ব্যক্তি তার বংশের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন, যার ফলে সেই বংশ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল। প্রিয় শ্রোতা, আমরা জানি সোয়াবিন ওসালের কথা। সোয়াবিন ওসাল সহিহ বুখারীর 4372 নম্বর হাদিস। সে ছিল একজন অপরাধী ব্যক্তি। আল্লাহ নবী একজন অপরাধী ব্যক্তির সাথে কেমন আচরণ করেছিল? পৃথিবীর সবচাইতে ভালো জায়গা, পবিত্র জায়গা মসজিদ, ওই মসজিদে তাকে রেখেছিল। সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালো ভালো খাবার দিতেন। অপরাধী হওয়া সত্ত্বেও তার সাথে সদাচরণ করত। যখন দেখলো সোয়াবিন ওসাল বন্দী থাকার পরেও আল্লাহ নবীকে হুমকি দিচ্ছে, ওয়াইন তাকুল তাকুল দাদামিন ওয়াইন তুনিম আলা শাকিরিন ওয়াইন তুরিদিল মাল সালফতা মিনহু মাশির, হুমকারি দিচ্ছে, হুমকি। আল্লাহ নবী বলছে, ওসামাকে ছেড়ে দাও। সোয়াবিন ওসাল যখন মসজিদ থেকে বের হচ্ছে আর ভাবছে, আরে ভালো মানুষ দেখেছি, এত ভালো তো মানুষ আমি দেখিনি। এই সদাচরণে মুক্ত হয়ে পাশে পুকুর থেকে গোসল করে এসে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলো। প্রিয় শ্রোতা, সহিহ বুখারী 3149 নম্বর হাদিস। একজন বেদুইন ব্যক্তি আল্লাহ নবীর চাদর ধরে এভাবে টানছে, বলছে, মুহাম্মদ আমি অসহায় মানুষ, আমাকে জাকাতের মাল দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা আঁচড়ে গিয়েছে। তাকে দেখলেন এবং মুচকি হাসি দিলেন এবং বললেন, ও আমার আল্লাহ বি আতা, দাও তো, অসহায় মানুষ। আমরা হলে কি করতাম? তোমার চাহা ভিক্ষা করার আদব নাই, হ্যাঁ, এভাবে ভিক্ষা করে যা দিওয়া। কিন্তু তিনি এই কথা বলেননি। এটাই হলো সদাচরণ।
সহিহ বুখারী 2390 নম্বর হাদিস, একজন ইহুদি ব্যক্তির কাছ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট ধার নিয়েছিলেন। সেই ইহুদি ব্যক্তি আল্লাহ নবীর কলার ধরেছিল, ইয়াতাকাদাহু ফাআগলাদাহু, এবং আলফাল কথা বলেছিল, অপমান করেছিল। সাহাবায়ে একরাম মারার জন্য প্রস্তুত। আল্লাহ নবী বললেন, খবরদার, কেউ তাকে মারবে না। তার কাছ থেকে আমি যেমন উট নিয়েছি তার চাইতে ভালো উট কিনো এবং তাকে দাও। কারণ কারণ যে ব্যক্তি নেওয়ার সময়, ধার নেওয়ার সময় যেমন তেমন নেয়, আর দেওয়ার সময় যে ভালো দেয়, বেশি দেয়, ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি। তাহলে ভাবুন, আমরা হলে কি করতাম? আমাদের কলরে হাত দিলে বলতাম, যা দিব না, যা পারিস তা করে দিস, এরকমটা বলতাম। কিন্তু তিনি এমনটা বলেননি। আল্লাহু আকবার, জানলে অবাক হবেন, যখন মক্কা বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শত্রুদেরকে হাতে নাগালে পেলেন। যারা আল্লাহ নবীর কন্যাকে হত্যা করেছিল, জাইনাবকে, তাদেরকে হাতে নাগালে পেলেন। যারা আল্লাহ নবীর চাচা হামজাকে হত্যা করেছিল, তাদেরকে হাতে নাগালে পেলেন। যারা আল্লাহ নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, তাদেরকে হাতে নাগালে পেলেন। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3 বছরের বয়কট করেছিল, তাদেরকে হাতে নাগালে পেলেন। যারা উহুদের ময়দানে আল্লাহ নবীর দাঁত মোবারক ভেঙে দিয়েছিল, তাদেরকে হাতে নাগালে পেলেন। যারা আল্লাহ নবীর মাথা ফাটিয়ে দিয়েছিল তাইফের ময়দানে, তাদেরকে পেলেন। সকল শত্রুদেরকে পেলেন আল্লাহ নবী হাতের মুঠোয়। তারা একেবারে টেনশনে ধুক ধুক করছে, জানটা কি করবে মুহাম্মদ আমাদের সাথে, আমরা যে আচরণ করেছি ক্ষমার অযোগ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগকে দমন করে, রাগকে পিষে চিপিয়ে তিনি কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুম তুলাকা, যাও, আজকে তোমাদের প্রতি কোনো তিরস্কার নেই, ভৎসনা নেই, তোমাদেরকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। এই সদাচরণ দেখে দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো। ইসলাম তালোয়ারের মাধ্যমে নয়, ইসলাম সদাচরণের মাধ্যমে। সহিহ বুখারী 6114 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, শক্তিশালী ব্যক্তি ওই নয় যে ব্যক্তি কুস্তিতে মানুষকে হারিয়ে দেয়। প্রকৃত শক্তিশালী কে? আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, এই হলো প্রকৃত শক্তিশালী ব্যক্তি। সহিহ বুখারী 6116 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই রাগ যখন মানুষের ব্রেনে আসে, রাগ অহংকার বপন করে, হিংসা বপন করে, রাগ যখন মানুষের উঠে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, তার দ্বারাতে সদাচরণ আশা করা যায় না, তার মুখের ভাষা খারাপ হয়ে যায়। ওই জন্য আল্লাহ নবী বারংবার বলেছেন, লা তাকদাব ফারাদ্দাদা মিরারান, তুমি রাগ করো না, রাগ করো না, রাগ করো না। রাগ করলে ক্ষতি কি? জাহান্নামে যেতে হবে। রাগ করলে ক্ষতি কি? পাপ, মানে নেকি নষ্ট হয়ে যাবে। মুয়াত্তা মালিক 1618 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আইয়াকুল বিদ্দা, রাগ করবে না, রাগ করবে না। রাগ করলে কি হবে? ইন্নামা হিয়াল হালিকা, রাগ করলে তোমার নেকি নষ্ট হয়ে যাবে, তোমার নেকি নষ্ট হয়ে যাবে। অতএব রাগ করা যাবে না। প্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সুনানে তিরমিজি 2018 নম্বর হাদিস, কিয়ামতের দিন আমার পাশে থাকবে, আশেপাশে থাকবে কারা? যাদের ক্যারেক্টার ভালো, যাদের ব্যবহার আচরণ ভালো, এরা থাকবে আমার আশেপাশে। আমরা কি আল্লাহ নবীর আশেপাশে থাকতে চাই কি চাই না? কথা বলুন। চাই। তো আমাদের ক্যারেক্টার উন্নত মানের করতে হবে, ক্যারেক্টার ঠিক করতে হবে। আল্লাহ নবীর জন্য একজন ব্যক্তি দুধারী ছাগল কাটছিল, মুয়াত্তা মালিক 1676 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন, নাকিব আনা দাকিব দার, খবরদার দুধারী ছাগল কাটবে না, তার তো ছোট ছোট বাচ্চা আছে, তারা তো দুধের উপরে নির্ভরশীল, তারা কি খেয়ে বাঁচবে, খবরদার দুধারী ছাগল কাটবে না। তাহলে ভাবুন আল্লাহ নবীর দয়া কত, আল্লাহ নবীর দয়া কত। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মানুষের জন্য রহমত হিসেবে পাঠাননি, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব দানব পশু পাখি সকলের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সূরা আনবিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 3467 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, একজন বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, একজন বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাতে দেবেন। একজন বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাতে দেবেন। কিসের কারণে? একটা কুকুরের সাথে সদাচরণ করার কারণে। একটা কুকুরের সাথে সদাচরণ করার কারণে
আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাত দেবেন। তাহলে যদি আমরা মানুষের সাথে সদাচরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন না? সহিহ বুখারী 3318 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, একজন ভালো মহিলা, অনেকে ঈমানদার বলে, ঈমানদার মহিলা একটা বিড়ালের সাথে দুর্ব্যবহার কারণে তাকে জাহান্নামে যেতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে একটা বিড়ালের সাথে দুর্ব্যবহার করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ মানুষের সাথেও ভালো আচরণ করেছেন। সহিহ বুখারী 6020 নম্বর হাদিস, আল্লাহ নবী খারাপ মানুষের সাথেও ভালো আচরণ করেছেন। সুনানে তিরমিজির 2007 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, লা তাকুনু ইম্মা, তোমরা ইম্মা হয়ে যেও না। ইম্মা কাকে বলে? ইম্মা মানে হচ্ছে, তুমি যদি আমার সাথে ভালো আচরণ করো আমি তোমার সাথে ভালো আচরণ করব, তুমি যদি আমার সাথে খারাপ আচরণ করো আমি তোমার সাথে খারাপ আচরণ করব, তুমি আমাকে দিলে আমি তোমাকে দিব, তুমি আমাকে না দিলে আমি তোমাকে দিব না। এটার নাম সদাচরণ নয়। তাহলে সদাচরণের মানে কি? কোনটা সদাচরণ? সহিহ বুখারী 5661 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন আল ওয়াসিলু আল্লাযী ইযা কুতিয়াত রাহিমু ওয়াসালাহা। সদাচরণ মানে হচ্ছে, তুমি যদি আমার সাথে খারাপ আচরণ করো তাও আমি তোমার সাথে ভালো আচরণ করব, তুমি আমাকে যদি না দাও তবু আমি তোমাকে দিব। এটার নাম হচ্ছে সদাচরণ। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদাচরণ করতে বলেছেন বারংবার, আর দুর্ব্যবহার থেকে দূরে থাকতে বলেছেন, কারণ সেটা জাহান্নামে যাওয়ার একটি মাধ্যম এবং জাহান্নামে যেতে হবে। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। কবি তিনি বলছেন, কোন একজন কবি তিনি বলছেন, কোন কান নাকিলে আনিলে ইহতাকাত তুরমিল হিজারাতু ইরসুলুর রুতাব, তুমি খেজুর গাছের মতো হবে। মানুষ খেজুর গাছে ঢাল মারলে, খেজুর গাছ ঢাল মারে না, কি দেয়? তাজা তাজা খেজুর। তো তুমি খেজুর গাছের মতো হবে। খেজুর গাছে ঢাল মারলে খেজুর গাছ তাজা তাজা ফল দেয়, খেজুর দেয়। তো আমাদেরকে যদি কেউ গালি দেয়, আমাদেরকে ভালো আচরণ করতে হবে। আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আমরা আজকে খেজুর গাছের চাইতেও অধম, আমরা খেজুর গাছের চাইতেও অধম। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 77, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছি। মানুষের ব্যবহার আচরণের কারণে, আদম সন্তানের ব্যবহার আচরণের কারণে আল্লাহ তাআলা বলছেন সূরা 3 সূরা নম্বর 95 আয়াত নম্বর 5, সুম্মা রাদাদনাহু ইলা আসফাল সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষের ব্যবহার আচরণ খারাপ হওয়ার কারণে তাকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম বানিয়ে ফেলেছি। একটা ছোট্ট উদাহরণ দিই। একজন হুজুর সাহেবের বন্ধুত্ব একজন হিন্দু ব্যক্তির সাথে। তো হুজুর সাহেবের সাথে বেশ কথাবার্তা হয়। এক পর্যায়ে হুজুর সাহেব বললেন হিন্দু ব্যক্তিকে, ভাই এই বইটা তুমি পড়বে, কোরআন মাজিদ তুমি পড়বে। আচ্ছা ঠিক আছে। তো হিন্দু ব্যক্তি কি করলো? বন্ধু বলে কথা, পড়তে বলেছে, পড়বো। 6 মাসের মধ্যে পুরো অর্থ সহকারে কোরআন মাজিদ পড়ে ফেলে। তারপরে হুজুর সাহেবের সাথে আবার দেখা। হুজুর সাহেব বলছেন, ভাই তোমাকে যে আমি একটা কোরআন মাজিদ দিয়েছিলাম, পড়েছিলে? বলছে, ভাই খুব সুন্দর বই, অতুলনীয় বই, তবে আমার খুব ইচ্ছা আমি মুসলমানদের ধর্মগ্রন্থ পড়ব। হুজুর সাহেব বলছেন, মুসলমানদের ধর্মগ্রন্থ হচ্ছে এই কোরআন। তখন সেই হিন্দু ব্যক্তি বলছে, এটা কোনোদিন হতে পারে না। যে বলেন কি আপনি? যে হ্যাঁ আমি ঠিকই বলছি, কারণ পবিত্র কোরআন মাজিদে লেখা আছে মদ পান করা হারাম। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, বেশিরভাগ মুসলমানের বাচ্চারা মদ পান করে। পবিত্র কোরআনে 10টি আয়াতে লেখা আছে সুদ খাওয়া হারাম। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188, 2 নম্বর সূরা আয়াত নম্বর 276, 77, 78, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 130, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 19, 29, 161 নম্বর আয়াত, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 39, আল্লাহ তাআলা বলেছেন ওয়া হারামা রিবা, সুদ খাওয়া হারাম। 10টি আয়াতে সবচেয়ে বেশি সুদ খাচ্ছে কারা? এই মুসলমানের বাচ্চারা। তাহলে কোরআন কাদের? এটা মুসলমানদের ধর্মগ্রন্থ হতে পারে না। কোরআন মাজিদে লেখা আছে মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে বাঁচতে হবে, তাই কিনা? তার মানে হিংসুক হওয়া যাবে না। তো সবচাইতে বড় হিংসুক এই মুসলমানেরা। না তো এক বিঘা জায়গার জন্য মারামারি লাগে, কাটাকাটি লাগে। এই থানাতে গিয়ে যান, দেখেন
সবচাইতে বেশি কেস কাছারি কাদের? এই মুসলমানদের। পবিত্র কোরআনে লেখা আছে হত্যা করা হারাম। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32। কোন ব্যক্তি যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, একথা লেখা আছে। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 93। তার জন্য বাসস্থান হলো জাহান্নাম, যে মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে। আজকে দেখুন মুসলমানের বাচ্চা নষ্ট করছে, অথচ বাচ্চা নষ্ট করা হারাম। সূরা নাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 51। সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নম্বর 31। বাচ্চা নষ্ট করা হারাম। লা তাকতুল আওলাদাকুম, মানুষকে হত্যা করা হারাম। এই ভোটের সময়তে, পঞ্চায়েত ভোটে, বিধানসভা ভোটে, লোকসভা ভোটে যত মারামারি হয়েছে, প্রায় 417 জনের মধ্যে প্রায় 397 জন শুধু মুসলমানের বাচ্চা মারা গিয়েছে, শুধু মুসলমানের বাচ্চা মারা গিয়েছে। তাহলে যদি সত্যিকারেরই এই কোরআন মাজিদ মুসলমানদের ধর্মগ্রন্থ হতো, তাহলে এরকমটা তারা করতো না। ধর্মগ্রন্থের সাথে তাদের কোনো মিল নেই, অতএব এটা মুসলমানদের ধর্মগ্রন্থ হতে পারে না।